প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ বিকেল। আজকে চলে আসলাম ঘুরতে চট্টগ্রাম চিড়িয়াখানায়। বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের কেন্দ্রস্থলে অবস্থিত বন্যপ্রাণী সংরক্ষণ ও গবেষণাগারের নাম চট্টগ্রাম চিড়িয়াখানা। আর এটার প্রবেশ মূল্য হচ্ছে 90 টাকা। আর এটা সকাল 10টা থেকে বিকাল 6:30 পর্যন্ত খোলা থাকে। তো এখানে টিকিট নেওয়ার জন্য সবাই দাঁড়িয়েছে। প্রচণ্ড ভিড়। ছুটির দিনগুলোতে সাধারণত আরও বেশি হয়। তো এখানে পুরুষ এবং মহিলা 2টা লাইন আছে। কেউ যদি এই ঝামেলা একটু অ্যাভয়েড করতে চায় তাহলে মহিলাদের লাইনে কাউকে দাঁড়ালে একটু কষ্ট কমবে, কারণ সব সময় দেখা যায় ছেলেদের লাইনে একটু ভিড়টা বেশি থাকে। আজকে চাচা চাচি আর আমার কাজিনের সাথে ঘুরতে এসেছি। দেখ, অবশেষে চাচি টিকিট করে নিয়ে আসলো। যে চাচার হাতে টিকিট নিয়ে আমরা যাচ্ছি চিড়িয়াখানার ভিতরে। সামনে হচ্ছে গেট। চাচার কাছে আছে আমাদের সবার টিকিটগুলো। টিকিট দেখিয়ে আমরা ভিতরে প্রবেশ করব। যে আমরা ভিতরে প্রবেশ করলাম। সামনের দিকে এগোলেই আমরা বিভিন্ন রকম খাঁচা দেখতে পাবো। খাঁচার ভিতরে বিভিন্ন রকম প্রাণী আছে। তবে এইটার ভিতরে কিন্তু কোনো রকম খাবার দাবার নিয়ে প্রবেশ করা নিষেধ। এর জন্য আপনারা চিপস, বিস্কিট, জুস এই টাইপের খাবারগুলো না নিয়ে যাওয়াই ভালো। বড় জোর আপনারা একটু পানি নিতে পারেন। দেখি কি কি আছে এখানে। ভিতরে প্রবেশ করতে বিশাল একটা খাঁচা। সবাই সবার মতো করে দেখছে কি আছে এটা। খাঁচাটাতে বোঝা যাচ্ছে না। বানর আছে সবার প্রথম খাঁচাটাতে। বানর। আস্তে আস্তে সামনের দিকে যাই আর দেখি কি কি আছে। সামনের দিকে যাই, কি কি আছে দেখি আর চিড়িয়াখানা সম্পর্কে কিছু গল্প জানাই আপনাদেরকে। সামনে আমরা বাঘ দেখতে পাচ্ছি, ঘুমাচ্ছে। দেখি ভালো করে দেখা যায় কিনা। একটু সামনের দিকে যাই, কোন দিক দিয়ে ভালো করে দেখা যায়। আসলে অনেকগুলা রোড, তারপরে হচ্ছে একটা জালির মতন সাইডে আরেকটা বাউন্ডারি, এই জন্যে বাঘটাকে ভালো করে দেখা যাচ্ছে না। চেষ্টা করছি কোন দিক দিয়ে গেলে ভালো করে দেখা যায়। বাঘটা আসলে এমন অ্যাঙ্গেল থেকে শুয়ে আছে, এতে এই পাশ থেকে বোঝা যাচ্ছে। এখানে আরো কয়েকটা বাঘ আছে, ছোট বাচ্চা বাঘ অনেকগুলো ঘুমাচ্ছে এখানে। আমি ভিডিও করতে করতে কয়েকটা পিকচার নিয়ে নিয়ে করি। এটা কিন্তু বিশাল এরিয়া, প্রায় 6 একর জায়গা জুড়ে। এখানে বানর, সিংহ, হরিণ, হনুমান অনেক কিছু আছে এখানে। আর প্রথম দিকে এটা যখন শুরু হয় তখন 16টি প্রাণী নিয়ে এটার যাত্রা শুরু। বর্তমানে এখানে প্রায় 72 প্রজাতির বিভিন্ন রকমের প্রাণী আছে। সব মিলিয়ে 600-এরও উপরে হবে প্রাণীর সংখ্যা। আর এখানে প্রাণীর মধ্যে আপনারা দেখতে পারবেন রয়্যাল বেঙ্গল টাইগার, মায়া হরিণ, ভাল্লুক, ভারতীয় সিংহ, আফ্রিকান জেব্রা, চিত্রা হরিণ, মুখপোড়া হনুমান, প্যারা হরিণ, উল্লুক, চিতা বিড়াল, তিতির, ময়ূর, আর বিভিন্ন রকমের পাখি তো আছেই। আমরা আস্তে নিচের দিকে যাই আর দেখি কি কি আছে। আর এটা যাতায়াত ব্যবস্থাটা যথেষ্ট ইজি। চট্টগ্রাম শহরের যে কোনো প্রান্ত থেকে আপনি সিএনজি বা রিক্সা করে চলে আসতে পারেন ফয়েজ লেকের। আর ফয়েজ লেকের একদম বিপরীত পাশে হচ্ছে চিড়িয়াখানা। ফয়েজ লেক যেহেতু একটু ফেমাস জায়গা, এই জন্য মোটামুটি সবাই চিনে এটা। আপনি চাইলে ঢাকা থেকেও এখানে ঘুরতে আসতে পারেন। ঢাকা থেকেও কমিউনিকেশনটা অনেক ইজি। ট্রেন তো আছেই, আরও আছে বিভিন্ন বাস সার্ভিস। ঢাকা সায়দাবাদ থেকে আপনি চাইলে বিভিন্ন বাসে করে চলে আসতে পারেন। আর বাস ভাড়া তো 650 থেকে 2000 টাকা পর্যন্ত পড়বে। যেমন এসি, নন এসি আছে।
বাসগুলোর মধ্যে শিমুলি, সুহাগ, হানিফ, ইউনিক, গ্রিন লাইন, এরকম অনেক অসংখ্য বাস আছে। আপনি বাসে করে চলে আসতে পারেন। সকালে রওনা দিলে দুপুরের মধ্যে পৌঁছে যাবেন। আপনি যদি একদিন এখানে থাকেন তাহলে খুব স্বাচ্ছন্দ্যে ফয়েজ লেক, চিড়িয়াখানা, পতেঙ্গা বিচ, কাপ্তা এগুলো ঘুরে ফেলতে পারবেন এই 2 দিনের মধ্যেই। আর আপনি যদি রিল্যাক্সে ঘুরতে চান তাহলে অবশ্যই আপনাকে 3 থেকে 4 দিন টাইম নিয়ে আসতে হবে। এখানে পাখি দেখা যাচ্ছে, আসলে খাঁচার ভিতর তো ভালো করে বোঝা যায় না। এখানে বিভিন্ন রকমের পাখি আছে। সামনে আমরা যে জায়গাটিতে যাব ওই জায়গাটিতে কিডস জোন, ওখানে বাচ্চাদের জন্য অনেক দোলনা টানানো আছে, স্লাইড আছে। সামনে কিডস জোন যেতে যেতে আপনাদেরকে বলে চট্টগ্রাম শহরে ঘুরতে আসলে থাকারও সুব্যবস্থা আছে। চিড়িয়াখানার অপোজিটে ফয়েজ লেকেও কিন্তু থাকার ব্যবস্থা আছে। ওখানে 4,000 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত আপনি থাকতে পারবেন। আর চট্টগ্রামে আসলে অবশ্যই চেষ্টা করবেন চট্টগ্রামের বিখ্যাত জামাল হোটেলে খাওয়ার জন্য। জামাল হোটেলে কিন্তু চিকেন আইটেম বা বিফ আইটেম পরোটাগুলো খুব ভালো করে। আর আপনি যদি মেজবান খেতে চান তাহলে জামাল খানে অবস্থিত মেজবান হাইলে আইউনে অবশ্যই যাবেন। পাশে একটা ছাউনি আছে, চাইলে কিছুক্ষণ রেস্ট নিয়ে নিতে পারবেন ওখানে। আর দূর থেকে দেখা যায় যে বাচ্চারা দুলছে, আমি একটু কাছ থেকে দেখাই। সামনে নিচে নামলেও কিন্তু অনেক প্রাণী আছে। আস্তে আস্তে আমি যাচ্ছি ওইদিকে। এখানে সবাই সবার মতো করে একটু একটু ছবি তুলে নিচ্ছে। বাচ্চারা খুব মজা করে দুলছে দোলনাতে। সামনে কয়েকটা সিঁড়ি আছে, একটা রেড আর একটা হচ্ছে একটু স্টাইপ টাইপের সিঁড়ি। সিঁড়িগুলো অনেক সুন্দর, তবে তাদের পায়ে একটু সমস্যা, তাদের হাঁটতেও সুবিধা হবে। সামনের দিকে একটু যাচ্ছি, যে বাচ্চারা এখানে খেলা করছে। আমরাও হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গিয়েছি। ভিডিও অল্প সময় হলো, আমরা আসলে অনেকক্ষণ ধরে হাঁটছি। মাঝখানে কিছুক্ষণ ছবিও তুললাম, এই জন্য এখানে একটু বসে রেস্ট নিচ্ছি। কিছুক্ষণ পর আবার সামনের দিকে যাব, কারণ এই পাশ দিয়ে সামনে এগুলো প্রমোদ 2টা সিঁড়ি আছে, তারপরে আছে আর অনেক পশু পাখি। এই জায়গাটাও সুন্দর একটু রেস্ট নেওয়ার জন্যে। আর বাচ্চারা দোল খাচ্ছে, এটা দেখতে ভালোই লাগছে আমার। বাচ্চা যে কয়েকটা ছবি তুলি, বাচ্চাগুলো এত মজা করে তুলছে দেখে আমার নিজেরই ছোটবেলার কথা মনে হচ্ছিল। খুবই কিউট লাগছে বাচ্চাগুলোকে দেখতে। কিছুক্ষণ বাচ্চাদের খেলা দেখবো, তারপর সামনে থেকে আবার যাবো। তো আপনি যদি চট্টগ্রামে ঘুরতে আসেন তাহলে ফয়েজ লেক আর চিড়িয়াখানা একসাথেই ট্যুর রাখতে পারেন, কারণ 2টা যেহেতু খুব কাছাকাছি। আর ফয়েজ লেকে প্রবেশ মূল্য হচ্ছে 350 টাকা। এটার সাথে খুব সম্ভবত আপনাকে একটা আইসক্রিম প্রোভাইড করা হবে। তবে বিভিন্ন প্যাকেজ থাকে, যেমন 4টা রাইড, 5টা রাইড, এরকম রাইড সহ প্যাকেজগুলো নেন তাহলে আপনি কিছুটা সাশ্রয়ে ফয়েজ লেক ঘোরাঘুরি শেষ করে ফেলতে পারবেন। তবে রিসেন্টলি তো ওখানে বেস ক্যাম্প চালু হয়েছে, চাইলে বেস ক্যাম্পে ঘুরে আসতে পারেন। বেস ক্যাম্পে যদি টিকিট করেন তাহলে তো ফয়েজ লেক ঘোরাঘুরি একদমই ফ্রি। তো আমি সামনের দিকে একটু এগিয়ে যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার চ্যানেলে চিড়িয়াখানার আরও ভিডিও আছে, চাইলে আপনারা দেখে নিতে পারবেন। এখানে এই পর্যন্ত দেখছি, কারণ নিচে একটু সিঁড়ির মতো আছে, ওই জায়গাটা দিয়ে নিচে নামবো, তারপর আবার ভিডিও করব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।